নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন। জানেন, আগামীকাল ছিল আমার জন্মদিন, তাই রাত 12টার সময় সকল বাচ্চা জেগে আমার জন্মদিন পালন করেছে। এত সুন্দরভাবে পালন করেছে, যেটা এর আগে কখনো আমার পালন হয়নি। জানেন, সত্যি ছেলেমেয়েরা বড় হলে মা বাবার প্রত্যেকটা শখ যেন পূরণ করে। তবে বাপের বাড়ি চলে গেছিলাম আমি, আর আমার দিদির মেয়ে এই সমস্ত কিছু করেছে, ডেকোরেশন করা এবং কি ফ্যানের মধ্যে রঙিন কাগজ ছিঁড়ে দেওয়া, সমস্ত কিছু। তবে সেই সময় কারেন্ট চলে যাওয়া একটুখানি অসুবিধা হয়েছিল। আর তারপরও কেকও কিনে নিয়ে এসছে, কিছুই আমি জানি না। রাত 12টা যখন বাজে তখন আমার ঘুম থেকে উঠিয়ে নিয়ে গিয়ে কেক কাটে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো জানেন 12টা পর্যন্ত সকলে জেগেছিল, কেউ ঘুমায়নি। কেন? ওরা আমাকে দিয়ে কেক কাটাবে বলে ভীষণ এক্সাইটেড। আর বানিয়ে দিয়েছিল একটা কার্ডটা আমি ওখানেই আমার ব্যাগটা ভুলে আসি, তাই ওখানেই আছে কার্ডটা। যখন নিয়ে আসবো তখন আপনাদের দেখাবো। এই যে এখন ছোট্ট করে কার্ডটা দেখতে পাচ্ছেন, হ্যাপি বার্থডে লেখা আছে, তারপরে ভেতরে আরও কিছু লেখা ছিল। এবং সকালবেলায় দেখিস থালা সাজিয়ে আমায় খেতে দিয়েছে খাবার। ওই নানা রকমের সবজি, ডাল, ভাত, মাছ, আরও অনেক কিছু দেখলাম নিজের পয়সা দিয়ে কিনে এনে আমায় দিয়েছে খেতে। বেশ ভালোই লাগলো। জানেন, এমনভাবে জন্মদিন কেউ পালন করবে কখনো ভাবিনি। বাচ্চারা বড় হলে মা বাবার শখ সত্যিই পূরণ করে, এটা তো একদম বাস্তব হয়ে গেল। হাজব্যান্ডও এসেছিলো সেদিন। তারপর আবার বিকেলবেলায় সেই কেকটাই, রাত্রেবেলার কেকটাই আবার নতুন করে কাটলাম, কেন সেই সময় সবাই ছিল না। আর এই যে ড্রেসটা পরে আছি, এটা আমাকে বৌদি গিফট করেছে। এরকম করে আরও টুকিটাকি গিফট পেয়েছি, আর কিছু ডিউ আছে, সেগুলো পরে দেবে বলেছে। তারপরে এই যে কেক কাটা হলো, তারপর রাত্রেবেলা দিকে আমাদের সকলে মিলে একটা ফিস্ট হলো। এটা জন্মদিন উপলক্ষে খাওয়া দাওয়া নয়, এটা আমরা নিজেদের মতন একটা ফিস্ট করলাম, যেখানে পোলাও, মাংস, মিষ্টি ছিল। আর আমার ছোটো বোনও এসেছিলো এই ফিস্টটা করতে। আর এই যে বৌদি রান্নাবান্না সকল কিছু করছে। আর রান্নায় ছিল মাংস আর পোলাও। বেশ মজা করে জানেন দিনটা কাটলো। ভাবিনি যে জন্মদিনের দিন এতটা সুন্দরভাবে দিনটা কাটবে। তারপর কি খাওয়া দাওয়া করলাম, করে পরে সেই দিনটা বাপের বাড়িতেই থাকলাম। পরের দিন ফিরে আসার পালা। আর বাচ্চাগুলো থাকলে জানেন ঘর দুয়ার একটু পরিষ্কার করতে থাকতে দেয় না, চারিদিকে কাগজ ছিঁড়ে আর করে খাট, আমার মা তো খাট পেতে পেতে অস্থির। তো বাস এই হচ্ছে। আর তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, সকলে মিলে ভীষণ আনন্দ করলাম, কাটা বাটা সবাই মিলে গল্প, এবং প্রায় আমাদের রাত 12টা বেজে গেছিলো। তার পরের দিনও, জন্মদিনের পরেও রাত 12টা বেজে গেছিলো। এখানে আমার দিদির মেয়ে একাই বসে আছে, আর এখানে 3টে মূর্তি। টোটাল আমাদের বাড়িতে 4টে বাচ্চা, তবে একটা একটু বড় হয়ে গেছে, তাই এদের সাথে অতটা পুট হয় না ওর। তারপর আবার কি, এইসব কিছু হওয়ার পর আমরা সবাইকে খাবার বেড়ে দিলাম, কেন বাচ্চা পাটিরা খাবার দাবার খেয়ে নিলে অনেকটা নিশ্চিন্তি। কার্টুন দেখতে দেখতে নিজেদের মতন বদমাশি সেরে, দেখতেই পাচ্ছেন খাটের অবস্থা। খাটটা নোংরা করে ওরা নিচে বসে পড়েছে, চারিদিকটা যেন নোংরা করে দেয়। আর এই যে পোলাও সকলের জন্য বাড়া হচ্ছে, আর মিষ্টি, আর তার সাথে আছে মাংস। জয় শ্রীরাম। এই যে মাংস, তারপর সবাইকে খেতে দেওয়া হচ্ছে। এখানে বাবা, বাচ্চাগুলো সব খেতে বসেছে, আর আমার দিদি তার সাথে সাথে যোগ দিয়েছে বাচ্চাগুলোর সাথে। পরের দিন জানেন বড়মশাই ধোসা খাওয়ালো, এবং রাত্রেবেলায় আমাদেরকে একটু ঘোরাতে নিয়ে গেল। তারপর ব্যাস এইটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার ভিডিওগুলোতে একটু সাপোর্ট করবেন প্লিজ, যাতে আমিও একটু এগিয়ে যেতে পারি আর আমার মোটিভেশন আসে ভিডিও বানানোর। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবসময় হয়তো স্পিচটা ভালো করে দেওয়া হয় না, তবে চেষ্টা করব যে ভালো করে দেওয়া।